আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটা আপডেট পেয়েছি। তো সেই আপডেটটা দেওয়ার জন্য আবারও ভিডিও করতেছি। তো কালকে থেকে আমাকে অনেকজন প্রশ্ন করতেছেন যে ভাতার টাকা কি এই মাসেই দিবে, অর্থাৎ ডিসেম্বরে কি আমাদের ভাতার টাকা দেওয়া হবে? আগে কোন ভাতার টাকা ঢুকবে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতা? ভাতার টাকা কি নগদে দিবে? তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো। আমরা যে এই যে ভাতার টাকা আপনাদেরকে বলি যে এত তারিখে দিবে, এই তারিখটা আপনার শোনা বা আমাদের ভিডিওর মাধ্যমে প্রচার করা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয় কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি কথা বলি আপনাদেরকে যে এই যে বয়স্ক ভাতা ডিসেম্বরে দিবে, এটার যৌক্তিক কতটা? টাকা কি আসলে এই ডিসেম্বরে দিবে? অনেকজনের কাছে শুনবেন এবং অনেকজনে বলতেছেন যে ডিসেম্বরে এই টাকা দিবে। এবছর পেরোল নেওয়া হয়েছিল 12 তারিখ থেকে তারিখ পর্যন্ত। অন্যান্য বছরগুলোতে দেখবেন যে পেরোলের চিঠি 2-1 দিন আরো পরবর্তীতে সময় বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এবারে পেরোলে কোনো প্রকার সময় বাড়ায়নি। আমি আমার উপজেলার সমাজসেবা অফিসার যিনি আছেন, তো তিনি আমাকে বলছেন যে এবার কঠোর নির্দেশনা ছিল উপর থেকে এবং সমাজসেবা অফিসারকে, তো তাদেরকে বলছিলেন যে তাদের সেবার মান উন্নয়ন করতে হবে, আরো স্বচ্ছভাবে সাধারণ মানুষকে সেবা দিতে হবে এবং তাদেরকে কঠোর নির্দেশনা দেয় যে এই 20 তারিখের মধ্যেই তাদেরকে পেরোল পাঠাতে হবে। এই যে এক তৈরি করে পেরোল নেওয়া, তো প্রতিটি উপজেলা তারা উক্ত সময়ে তাদের পেরোল গুলো পাঠাতে সক্ষম হয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা তারা দিন রাত আপনাদেরকে সঠিক সময়ে টাকা দেওয়ার জন্য পেরোল যাচাই বাছাই করে। তো এখন আপনাদের মনে প্রশ্ন যে আমি এত এত তথ্য আপনাদেরকে দিয়ে থাকি, এই তথ্যগুলো কোথা থেকে কালেক্ট করি বা কিভাবেই সংগ্রহ করি? আপনারা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেলে, তো আমি সর্বপ্রথম উপবৃত্তি নিয়ে ভিডিও বানাতাম। আপনারা জানেন যে আমার মামা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একজন কর্মকর্তা, বলতে পারেন তার সুবাদেই আমি এত তথ্য পেয়ে থাকতাম। তবে বর্তমানে আমি সমাজসেবা অধিদপ্তরের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা রয়েছে, তো এগুলোর তথ্য দিচ্ছি, এগুলো কোথা থেকেই বা কালেক্ট করতেছি। তো আমার মামা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্মকর্তা, তো তিনার অনেক বন্ধু রয়েছে যারা সমাজসেবা অধিদপ্তর, কিছু সমাজসেবা অফিসার রয়েছেন। বলি আমার উপজেলার যে সমাজসেবা অফিসার রয়েছেন, তিনিও আমার মামার একজন ঘনিষ্ঠ বন্ধু। তো যার কারণে তাদের থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করতে পারি এবং আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি। আমি যাই তথ্য দেই না কেন আপনাদের, এটা তাদের অনুমান এবং অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা। আমি এই যে তাদের কাছ থেকে তথ্যগুলো শুনি এবং এই তথ্যগুলো দেই, এগুলো 100%ই বলা যায় মিলে যায়। তবে কোনো সময় সেটার শিডিউল পরিবর্তন হতে পারে, যেমন টাকা দেওয়ার ব্যাপারটা। তো এই ছিল আমার তথ্য সংগ্রহ করার ভান্ডার, সুবাদেই আমি এই তথ্যগুলো পেয়ে থাকি। তো এখন কথা হচ্ছে, আপনাদেরকে যে এই তথ্যগুলো দিয়ে থাকি এগুলো সম্পূর্ণ অনুমান এবং অভিজ্ঞতা নির্ভর। তো যার কারণে তথ্যগুলো মিলে যায় এবং যারা কাজ করে এগুলো নিয়ে তাদের একটা অভিজ্ঞতা এবং অনুমান থাকে। আর সঠিকভাবে একমাত্র আইবাসের লোক ছাড়া কেউ বলতে পারবে না কত তারিখে টাকা ঢুকবে। তো তারা আমাকে বলছেন যে তারা পেরোল যাচাই বাছাই করে অ্যাকাউন্টসে পাঠিয়েছেন। তো এই মাসের শেষের দিকে, আমি তারিখটা বলতে চাচ্ছি না, তারপরও আপনাদেরকে বলি এই মাসের শেষের দিকে বলা যায় আপনারা বয়স্ক ভাতার টাকা সর্বপ্রথম পাবেন। এখন কথা হচ্ছে, আপনারা যে বয়স্ক ভাতার টাকা পাবেন এটা নগদে না বিকাশে? সবাই জানেন যে বাংলাদেশের নগদে 80% ভাতা দেওয়া হয়। তো যার কারণে সর্বপ্রথম নগদেই টাকা ঢুকবে, এটা আপনারা শিওর থাকেন এবং এই মাসে পাবেন। আর অনেকে আপনারা প্রশ্ন করতেছেন ভাই উপবৃত্তি নিয়ে আপনি একটা ভিডিও দেন। তো উপবৃত্তি নিয়ে আমার কাছে আপডেট এসেছে, তো আমি ইনশাল্লাহ এই উপবৃত্তি নিয়ে আজকে না হোক ইনশাল্লাহ কালকে আমি ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করব। আর আপনারা অনেকজনে বলতেছেন ভাই আমাদেরকে নির্বাচন কমিশন থেকে ফোন দিচ্ছে, তো কিভাবে নতুন ভোটার হব এ বিষয়ে একটা ভিডিও দেন। যদি আপনাদের আরো বেশি চাহিদা থাকে অবশ্যই আমি আজকের মধ্যে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, সবাই কমেন্টে জানাবেন। আর সর্বশেষ একটা কথাই হচ্ছে, তো প্রতারক চক্রদের জন্য আপনারা যে এই যে গরিবের 1650 টাকা, 1800 টাকা এবং 2550 টাকা মেরে দেন, এই যে গরিবের পেটে লাথি দিচ্ছেন, এটা কি আপনারা কি ভাবতেছেন যে আমি মহৎ কাজ করতেছি? আপনারা যত টাকাই ইনকাম করেন না কেন, আপনাদেরকে বলবো এই টাকা একদিন না একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে এবং কিয়ামতের দিন আপনাকে তো বিচার হবেই হবে। এই যে গরিব মানুষরা যারা এই যে সামান্য কিছু ভাতার টাকা পায়, তো সেই টাকা দিয়ে অনেক ভাতাভোগী আছে যারা চাউল কিনে এবং কেউ আছে ডক্টরের ওষুধ কিনে। তো আপনারা সেই টাকাটাই নিয়ে নিচ্ছেন। আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদেরকে তো আল্লাহ তাআলা ব্রেন, আপনাকে দুটো হাত দুটো পা দিয়েছেন, আপনাকে তো আর অক্ষম করে বানায় নাই বা প্রতিবন্ধী করে বানায়নি। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন আর আপনি এই গরিব দুঃখীর বা প্রতিবন্ধী ব্যক্তির টাকাগুলো মেরে খাচ্ছেন, এটা কি আপনারা ঠিক কাজ করতেছেন? আপনারা খেটে খান, ব্যবসা করে খান, সমস্যা কোথায়? আপনারা এই যে গরিব লোকের মাত্র কয়েকটা টাকা খেয়ে নিচ্ছেন, তো এইভাবে তারা কিভাবে সংসার চালাবে কখনো কি ভেবে দেখেছেন? তো সর্বশেষ একটা কথাই বলবো ভাতাভোগীদের জন্য, আপনারা আপনাদের পিন এবং ওটিপি খুব সাবধানে রাখবেন। আর যারা বিশেষ করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, তো সবাইকে জানিয়ে দিবেন সমাজসেবা অফিস থেকে বা উপবৃত্তি ট্রাস্ট থেকে কখনো আপনাদের পিন এবং ওটিপি চাইবে না, কারণ সমাজসেবা অধিদপ্তরের কখনো আপনার ওটিপি প্রয়োজন পড়ে না। তাই ওটিপি এবং পিন শেয়ার থেকে বিরত থাকবেন, সবাইকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার অ্যাকাউন্টকে নিরাপদে রাখবেন। আসসালামু আলাইকুম।